বের করো পেজ 143। এতটুক জুম কি ঠিক আছে বলো তো? দেখা যায় নাকি আরো জুম করব? ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে। ওকে, আমরা ফার্স্টে হার্ট পড়বো। হার্টের পরে হচ্ছে আমরা এখানে দেখবা যে ব্লাড কর্পাসেলস নিয়ে লেখা আছে, তাই না? আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটস, এগুলো নিয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে। এগুলো প্রত্যেক লাইন এমসিকিউ, বুঝতে পারছো? প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন আসতে পারে। সো এগুলো টানা মুখস্থ করে ফেলতে হবে, বুঝছো? দেখাই দিব কোনটা 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 ইম্পর্টেন্ট, এগুলো আমরা বলে দিব। এটা হচ্ছে হিউম্যান নিয়ে লাস্ট পার্ট, আর ফার্স্টের দিকে দেখবা প্ল্যান্ট নিয়ে আলোচনা আছে, প্ল্যান্টে কিভাবে হচ্ছে ট্রান্সপোর্টেশন হয়। ঠিক আছে, সেই চ্যাপ্টারটা হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করবো, আজকে অর্ধেক পড়বো, বাকি অর্ধেক আমরা নেক্সট ক্লাসে পড়বো। সো ফার্স্টে হার্ট পড়বো আমরা। চলে আসো পৃষ্ঠা 143। আচ্ছা, এই হার্ট পড়ার আগে আমার কিছু বেসিক জিনিস জানতে হবে। হার্টকে কি অর্গান বলা হয়? পাম্পিং অর্গান। ঠিক আছে, দেখো পাম্পিং অর্গান, সে পাম্প করতেছে, তাই না? ব্লাড পাম্প করে সারা শরীরে হচ্ছে রক্ত পৌঁছে দিচ্ছে। আরেকটা অর্গান বলা আছে, সেটা হচ্ছে ফিল্টার। ফিল্টার কোনটা বলো তো? ছাকে কোনটা? ফিল কিডনি। কিডনি। ফিল্টার অর্গান কিডনি। হচ্ছে কিডনি। ঠিক আছে, সো এটা খেয়াল রাখবা, ফিল্টার অর্গান হচ্ছে কিডনি, পাম্পিং অর্গান হচ্ছে হার্ট। বায়োলজিতে হার্টকে বলা হয় হচ্ছে কার্ডিয়াক। যেখানে তুমি কার্ডিয়াক শব্দটা পাবা, তোমার বুঝতে হবে সেটা হচ্ছে হার্ট, তাই না? আচ্ছা, যেমন হচ্ছে তুমি ধরো কোনো ডক্টরকে দেখাবা, হার্ট স্পেশালিস্ট কি বলবা? কার্ডিয়াক স্পেশালিস্ট, তাই না? বা কার্ডিয়াক সার্জন। একটু মিউট রেখো, ঠিক আছে? সাউন্ড করো না। যদি প্রশ্ন থাকে আমাকে হাত তুলে জানাবা যে স্যার প্রশ্ন আছে বা ভাইয়া প্রশ্ন আছে। আচ্ছা, তো হার্টকে আমরা বায়োলজিতে কার্ডিয়াক বলি। সেখানে তুমি পেরি শব্দটা পাবা। পেরি, পেরি মানে হচ্ছে চারপাশ বা আবরণ বলতে পারো, আবৃত করে রাখে যেটা, সেখানে তুমি পেরি শব্দটা পাবা। এক্সো মানে হচ্ছে, আচ্ছা এটা এখানে না লিখে আমরা একটু পেজে লিখি, একটু হোল্ড করো। হার্ট মানে আমরা বললাম হচ্ছে কার্ডিয়াক। পেরি যেখানে পাবা সেটা হচ্ছে চারপাশ বা হচ্ছে আবরণ বুঝাবে। ঠিক আছে, আবরণ। এক্সো মানে সবাই জানো বাহির। এন্ডো মানে হচ্ছে ভিতর। ঠিক আছে, এক্সো মানে বাহির, এন্ডো মানে ভিতর। মায়ো মানে লেখো মাসেল। সেখানে তুমি মায়ো শব্দটা পাবা, বুঝবা মাসেল। ঠিক আছে। আচ্ছা, কিডনিকে কি বলে জানো? কিডনি বলো তো। রেনাল। রেনাল, এগুলো পারো, রেনাল। তারপর হচ্ছে স্টমাককে কি বলবা? গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিক। লিভারকে কি বলবা? হেপাটিক। হেপাটিক। ঠিক আছে। আচ্ছা, সো এগুলো আমাদের অন্য চ্যাপ্টার, নেক্সট চ্যাপ্টার গুলা। আমাদের এই চ্যাপ্টারের জন্য কিছু কিওয়ার্ড লাগবে, এগুলো হচ্ছে আমরা এখানে দেখলাম। ঠিক আছে, বইয়ে আসো, আমরা আবার বইয়ে ফেরত চলে যাই। এখানে ফার্স্টে দেখবা হচ্ছে হার্টের তিনটা লেয়ার থাকবে। ঠিক আছে, হার্টের তিনটা লেয়ার, লেয়ার তিনটার নাম কি? এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। সো এন্ডো দেখে তুমি বুঝতেছো এটা সবচেয়ে ভিতরের লেয়ারটা। মায়ো দেখে বুঝতেছো এখানে মাসেলস থাকবে, হার্টের মাসেলস। হার্টের মাসেলস এর নাম কি বলো সবাই? কি? মাসেলস এর নাম কি বলো হার্টের? কার্ডিয়াক। কার্ডিয়াক, কার্ডিয়াক মাসেলস। আচ্ছা ঠিক আছে। আর এপিকার্ডিয়াম, এই এপি দ্বারা কি বুঝতেছো? এপি মানে হচ্ছে বাইরে।
ঠিক আছে, আমরা এক্সো মানে বাইরে পড়ছি, এপি মানেও বাহিরে। ঠিক আছে, তাইলে হচ্ছে আমরা বাহির বলতে বুঝলাম এপি আর হচ্ছে এক্সো, এন্ডো মানে ভিতরে আর মায়ো হচ্ছে মাসেল। এটা হচ্ছে বেসিক ধারণা। এই বাইরের লেয়ারে কি থাকবে? বাইরের লেয়ারে হচ্ছে কানেকটিভ টিস্যু থাকবে। ঠিক আছে, কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু কি? কানেকটিভ টিস্যু হচ্ছে যেই ধরনের টিস্যুগুলো একটা পার্টস থেকে আরেকটা পার্ট কানেক্ট করে, যেমন হচ্ছে ব্লাড। ঠিক আছে, যেমন রক্ত। কানেকটিভ টিস্যুর এক্সাম্পল কি? ব্লাড আছে, তারপর বোনস, ঠিক আছে, স্কেলিটন, যত কিছু আছে যেগুলো কানেক্ট করতেছে স্ট্রাকচারকে, এগুলো হচ্ছে কি? কানেকটিভ টিস্যু। তো এই কানেকটিভ টিস্যু থাকবে হচ্ছে সবচেয়ে বাইরের পার্টে। ঠিক আছে, এই যে কানেকটিভ টিস্যু। এখন কানেকটিভ টিস্যুর বাইরে কি থাকে বুদ্ধি করে বলো তো? সবচেয়ে বাইরে কি থাকে? তোমার স্কিনের কথা চিন্তা করো, এই যে হাত, হাতের এখানে সবচেয়ে বাইরের লেয়ারটা কি? এপিথেলিয়াল টিস্যু, তাই না? নাফি, আসো? নাফি, বিসিসি, জি ভাই। টিস্যু কয় ধরনের? দুই ধরনের। কি বলছে দুই ধরনের? টিস্যু হচ্ছে চার ধরনের, তাই না? চার ধরনের। এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, তারপর মাসকুলার টিস্যু। মাসকুলোস্কেলিটাল, আচ্ছা স্কেলিটাল না, মাসকুলার টিস্যু, আর লাস্ট হচ্ছে নিউরাল টিস্যু, তাই না? নিউরাল টিস্যু। নিউরাল টিস্যু। তো সবচেয়ে বাইরে থাকবে হচ্ছে এপিথেলিয়াল, যেমন আমাদের স্কিন। তো দেখো এই হার্টের ক্ষেত্রেও সেম, হার্টের সবচেয়ে বাইরে দেখো এপিথেলিয়াল আছে, এটা নিচে আছে কানেকটিভ টিস্যু, এবং কিছু ফ্যাট জমা থাকে। সো আমরা তিনটা ইনফরমেশন পড়বো এপিকার্ডিয়াম থেকে। এপিকার্ডিয়াম মেইনলি কনসিস্টস অফ কানেকটিভ টিস্যু, সারাউন্ডিং দিস দেয়ার ইজ দ্য এপিথেলিয়াল টিস্যু, অ্যান্ড দ্য ফ্যাট ইজ স্ক্যাটার্ড অন ইট। ঠিক আছে, গেল। নেক্সট হচ্ছে মায়োকার্ডিয়াম। মায়োকার্ডিয়াম কি? মায়োকার্ডিয়াম হচ্ছে মাসেলস থাকবে। ঠিক আছে, হার্টের মাসেলসটা হচ্ছে স্পেশাল ইনভলান্টারি মাসেল। লেখো স্পেশাল ইনভলান্টারি মাসেল। আমরা জানি মাসেল হচ্ছে মেইনলি, আমরা জানতাম দুই ধরনের, তাই না? ভলান্টারি মাসেল, ইনভলান্টারি। ভলান্টারি মানে কি? স্বেচ্ছায় তুমি নাড়াইতে পারবে, যেমন এই যে দেখো হাত পা আমি নাড়াইতেছি, স্কেলেটাল মাসেল, ইচ্ছা মতো নাড়াইতে পারতেছি। কিন্তু ইনভলান্টারি মানে কি? যেটা আমার কন্ট্রোলে নাই। যেমন তুমি কি এখন বলতে পারবা যে আচ্ছা স্টমাক তুমি 1 মিনিটের জন্য বন্ধ থাকো, আচ্ছা হার্ট তুমি 1 মিনিটের জন্য বন্ধ থাকো? না, ও নিজের মতো চলতেছে। সো তার উপর আমার কন্ট্রোল নাই। সো শরীরের যে ভিতরের যে ইন্টারনাল অর্গানস গুলো আছে, সেগুলোর উপর আমার কন্ট্রোল নাই, সেগুলো হচ্ছে ইনভলান্টারি। আর হার্ট হচ্ছে স্পেশাল ইনভলান্টারি। ঠিক আছে, স্পেশাল ইনভলান্টারি মাসেল। কারণ কি? তার স্ট্রাকচারটা হচ্ছে কাইন্ড অফ স্কেলেটালের মতো, আর ফাংশন করে হচ্ছে ইনভলান্টারি, কারণ তার উপর তো আমার কন্ট্রোল নেই। ঠিক আছে, এই জন্য আমরা এটাকে বলি স্পেশাল ইনভলান্টারি মাসেল। ঠিক আছে, নেক্সট হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এন্ডোকার্ডিয়াম হচ্ছে একদম ভিতরে, এন্ডো মানে একদম ভিতরে। তো হার্টের ভিতরে কি আছে ছবিটা দেখো, হার্টের ভিতরে হচ্ছে আমরা এটাকে চার ভাগে ভাগ করব। ঠিক আছে, উপরের গুলাকে বলা হয় এট্রিয়াম, নিচের গুলাকে বলা হয় ভেন্ট্রিকল। ঠিক আছে, এখন রাইট কোনটা স্যার, লেফট কোনটা? এখন তুমি যে স্ক্রিনে তাকায় আছো, তোমার রাইট হচ্ছে এটা, আর তোমার লেফট এটা। কিন্তু হার্টের ছবিটা যে দেখতেছো, এটা কিন্তু তোমার দিকে ফেস করে আছে মানুষটা। এই হার্টের যে ছবিটা দিছে, এটা হচ্ছে ধরো মানুষটা ছিল এরকম, এইটা ছিল এরকম ফেস, তোমার দিকে তাকায় আছে। তাহলে তোমার দিকে যদি একটা মানুষ তাকায় থাকে, সেই মানুষটার রাইট দেখবা তোমার লেফট, তাই না? এই মানুষটার জন্য রাইট হচ্ছে এটা, এই মানুষটার জন্য লেফট হচ্ছে এটা, তাই না? অর্থাৎ তোমার উল্টা। তাইলে এই হার্টও সেম, হার্টটা তোমার দিকে, ওই মানুষটা তোমার দিকে তাকায় আছে, তাহলে চিন্তা করো রাইট কোনটা হবে? এই সাইড রাইট হবে, মানে তোমার লেফট। সেটা ভুল করে দিয়েছো না আবার, ঠিক আছে? তার মানে আমরা চারটা চেম্বার জানলাম। আমি যদি এভাবে বক্স করে দেখাই, জাস্ট একটা বক্স করে দেখাইলাম, উপরের গুলাকে আমি এট্রিয়াম বলছি, নিচের গুলাকে আমি ভেন্ট্রিকল বললাম। তাহলে এটা রাইট এট্রিয়াম, এটা রাইট ভেন্ট্রিকল, এটা লেফট এট্রিয়াম, এটা লেফট ভেন্ট্রিকল। আশা করি এতটুকু বুঝতে পারছো। ছবিটা বুঝছো নাকি বুঝো নাই? না বুঝলে বলো। ইজি। মানুষ তো তোমার দিকে তাকায় আছে, সো রাইট হবে তোমার লেফট, আর লেফট হবে তোমার রাইট। উপরের গুলাকে বলে এট্রিয়াম, নিচের গুলাকে বলে ভেন্ট্রিকল। ওকে, আচ্ছা। তো এখানে এই কথাগুলোই বলছে দেখো, যে এন্ডোকার্ডিয়াম হচ্ছে সবচেয়ে ইনার মোস্ট লেয়ার, সবচেয়ে ভিতরের লেয়ার। এন্ডো মানে ভিতরে বলছিলাম। এখানে চারটা চেম্বার থাকে, এই যে চারটা বক্স করে দেখাইলাম, একটা দুইটা তিনটা চারটা, এগুলাকে বলে চেম্বার। ঠিক আছে, প্রকোষ্ঠ, বাংলায় বলে প্রকোষ্ঠ। এই চেম্বার গুলা হচ্ছে এন্ডোকার্ডিয়ামের পার্ট। ঠিক আছে, প্রশ্ন আসবে যে এন্ডোকার্ডিয়ামে কি থাকে, বলবা চেম্বারস থাকে। ঠিক আছে, এই যে চারটা চেম্বার, ফোর চেম্বার। এবং এই এট্রিয়ামের পাশাপাশি এখানে, এই যে এটা তো এট্রিয়াম, রাইট এট্রিয়াম, এটা হচ্ছে লেফট, এই পাশটা হচ্ছে লেফট এট্রিয়াম। এই অংশে এখানে এই সাইড দিয়ে
একটা অংশ থাকে নাম হচ্ছে অরিকল। AURICLE, অরিকল। লেফটের ক্ষেত্রেও সেম, এই সাইডে কর্নারের দিকে একটা অংশ থাকে, নাম হচ্ছে অরিকল। এটা লেফট অরিকল, এটা রাইট অরিকল। ঠিক আছে। আচ্ছা, তো আমরা অংশ জানলাম কি কি, দেখো এট্রিয়াম থাকে, ভেন্ট্রিকল থাকে, আর অরিকলে থাকে। ঠিক আছে। এখানে দেখো কি লিখছে তোমার বইয়ে: দ্য আপার চেম্বার্স আর দ্য রাইট অ্যান্ড লেফট অরিকল অর এট্রিয়াম। ঠিক আছে। আপার চেম্বারসে কি আছে? রাইট সাইডে রাইট এট্রিয়াম থাকবে অথবা রাইট অরিকল থাকবে, লেফট সাইডে লেফট এট্রিয়াম অথবা লেফট অরিকল থাকবে। আর লোয়ার চেম্বারসে কি থাকবে? ভেন্ট্রিকলস। তাহলে লেফট সাইডে হচ্ছে লেফট ভেন্ট্রিকলস, রাইট সাইডে রাইট ভেন্ট্রিকলস। আচ্ছা, এখন এই উপরে যে এট্রিয়াম গুলো আছে, এই এট্রিয়াম গুলা মনে রাখবা হচ্ছে থিন, পাতলা থাকে ওয়াল গুলা। এই উপরের এট্রিয়াম দুইটার ওয়াল হচ্ছে থিন, আর এই ভেন্ট্রিকলের ওয়াল দুইটা হচ্ছে থিক। ঠিক আছে। আচ্ছা, নেক্সট যে জিনিসটা, সেটা হচ্ছে এটা হচ্ছে একটা এট্রিয়াম, এটাও এট্রিয়াম, এটা ভেন্ট্রিকল, এটাও ভেন্ট্রিকল। তাহলে কিংশুক, ট্রান্সমিট করো তো, জি ভাই। বলো তো এই দুইটা ভেন্ট্রিকলের মাঝখানে যদি আমি একটা সেপ্টাম দেই, সেপ্টাম মানে হচ্ছে একটা বর্ডার, তাহলে এই বর্ডারটার নাম কি হবে? ইন্টার ইন্টার ভেন্ট্রিকুলার ভেন্ট্রিকল সেপ্টাম। সেপ্টাম। ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। ইন্টার বলে না তোমাদের ইন্টার হাউস কম্পিটিশন, মানে কি হাউস গুলার মধ্যে কম্পিটিশন। তার মানে এই দুইটা ভেন্ট্রিকল, ডানে একটা বামে একটা, এই দুইটার মাঝখানে যেই বর্ডারটা সেপ্টাম, সেপ্টাম মানে পৃথককারী, এটার নাম হচ্ছে ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। তাহলে কিংশুক বলো, এই দুইটা এট্রিয়ামের মাঝখানের বর্ডারটার নাম কি? ইন্টার অ্যারিট্রিয়াম ইন্টার সেপ্টাম। এট্রিয়াল সেপ্টাম। সেপ্টাম। ইন্টার এট্রিয়াল সেপ্টাম। ঠিক আছে। আচ্ছা, এখন আসো হচ্ছে, আমি যদি বলি এই বর্ডারটার নাম কি, এখানে উপরে আছে এট্রিয়াম, নিচে আছে ভেন্ট্রিকল, তাহলে এটার নাম কি বলা যায়? ইন্টার। এখন আর ইন্টার বলবো না, এখন কি বলবো? অ্যাট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাম। উপরে হচ্ছে অ্যাট্রিয়াম, নিচে হচ্ছে ভেন্ট্রিকুলার, তাহলে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাম। কথা হচ্ছে এখানে কোনো সেপ্টাম থাকে না, কি থাকে? একটা যে ছিদ্র থাকে, ছিদ্রকে বায়োলজিকে বলে হচ্ছে অরিফিস। লেখো অরিফিস। অরিফিস মানে ছিদ্র। তাহলে আমরা এখানে সেপ্টাম দিব না, এখানে কোনো বর্ডার থাকে না, জাস্ট একটা ছিদ্র থাকে, তাহলে অ্যাট্রিওভেন্ট্রিকুলার অরিফিস। অরিফিস। এটা কোন সাইড বলতো কিংশুক? আমি যেটা লিখলাম সবুজ মার্ক, এটা কোন সাইড, রাইট নাকি লেফট? রাইট সাইড। রাইট সাইড, তাহলে বলবো রাইট অ্যাট্রিওভেন্ট্রিকুলার অরিফিস, একটা ছিদ্র আছে এখানে, এই ফুটাটা। তাহলে আমাকে বলো এই ফুটাটার নাম কি তাহলে? রাইট অ্যাট্রিওভেন্ট্রিকুলার, লেফট হুম, অ্যাট্রিওভেন্ট্রিকুলার অরিফিস। গুড। লেফট অ্যাট্রিওভেন্ট্রিকুলার অরিফিস, ছিদ্র আছে এখানে। ঠিক আছে। আচ্ছা, এখন আসো হার্টের কিছু পার্টস আমাদের জানতে হবে এবং মেকানিজমটা বুঝতে হবে কি হয় আসলে এখান থেকে। ঠিক আছে। আচ্ছা, বই দেখো, বইয়ের ছবিটাই চলবে। এখানে লাল কালার যেটা দেখতেছো, এটা হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড, অর্থাৎ বিশুদ্ধ রক্ত। অক্সিজেন আছে এখানে, তাহলে বিশুদ্ধ। আর নীল কালার যেটা দেখতেছো, এটা হচ্ছে ডি অক্সিজেনেটেড, মানে অক্সিজেন না, ডি অক্সিজেনেটেড, এখনো পিউরিফাই হয় নাই। উপরের যে অংশটা খেয়াল করো, এই যে উপরের অংশটা, আর নিচের যে অংশটা, এই দুইটা দিয়ে হচ্ছে আমাদের শরীরের, সারা শরীরের ডিঅক্সিজেনেটেড ব্লাড, অর্থাৎ পিউরিফাই হয় নাই এখনো। সব ব্লাড গুলা হচ্ছে এই রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করবে। যেহেতু উপরে থাকে এই জন্য নাম হচ্ছে সুপেরিয়র ভেনা কাভা। নিচে যেটা থাকে এটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা। সুপেরিয়র মানে উপরে, ইনফেরিয়র মানে নিচে। তাহলে আমরা কি বললাম?
শরীরের উপরের অংশ যেমন ধরো মাথা, দুই হাত, এখান থেকে সব রক্ত সুপিরিয়র ভেনা ক্যাভা দিয়ে হচ্ছে রাইট এট্রিয়ামে আসবে। আর শরীরের নিচের অংশ অর্থাৎ পা এবং হচ্ছে তোমার পেট, এখান থেকে রক্ত ইনফেরিয়র ভেনা ক্যাভা দিয়ে রাইট এট্রিয়ামে আসবে। অর্থাৎ সোজা কথা, রাইট এট্রিয়ামে সারা শরীরের রক্ত ফার্স্টে প্রবেশ করবে। রাইট এট্রিয়ামে কিভাবে স্যার? সুপিরিয়র ভেনা ক্যাভা দিয়ে, ইনফেরিয়র ভেনা ক্যাভা দিয়ে ফার্স্টে রাইট এট্রিয়ামে আসলো। ভালো কথা। রাইট এট্রিয়ামে আসার পর সে কোথায় যাবে? নিচে কি আছে? রাইট ভেন্ট্রিকেল আছে, সে রাইট ভেন্ট্রিকেলে আসবে। এভাবে ইজিলি এসে যাবে? আসবে না। মাঝখানে একটা অরিফিস ছিল, একটু আগে পড়াইছে। রাইট অ্যাট্রিও ভেন্ট্রিকুলার অরিফিস, একটা ছিদ্র ছিল। এই ছিদ্রতে কি থাকে? একটা দরজা থাকে, দরজা। একটা দরজা থাকে। দরজাটার নাম হচ্ছে, লেখো, ট্রাইকাসপিড ভালভ। ট্রাইকাসপিড ভালভ, একটা দরজা। প্রশ্ন আসবে, ট্রাইকাসপিড ভালভে কয়টা কাস্প থাকে? দরজা কয়টা বলো? তিনটা দরজা। ট্রাই মানে তিন, ঠিক আছে? তার মানে এখানে আমার দরজা থাকবে হচ্ছে তিনটা। এই ছিদ্রের মধ্যে আমি দরজা দিব তিনটা। ঠিক আছে, তিনটা দরজা থাকবে এখানে। এই তিনটা দরজা খুলে যাবে, ট্রাইকাসপিড ভালভটা খুলে যাবে। খুললে আমার এই রাইট এট্রিয়ামের ব্লাডটা রাইট ভেন্ট্রিকলে আসলো। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তাহলে কিংশুক বলো তো, এই যে রাইট এট্রিয়াম থেকে যে রাইট ভেন্ট্রিকলে আসছে, এটা নীল কালার দেখতেছো, তাহলে এটা কি ব্লাড? অক্সিজেনেটেড না ডিঅক্সিজেনেটেড? ডিঅক্সিজেনেটেড। 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 ডিঅক্সিজেনেটেড, এটা কিন্তু বিশুদ্ধ না। তো এখন আমার কাজ হচ্ছে বিশুদ্ধ করা। তো এখন আমার রক্ত বিশুদ্ধ করে কে বলো তো? মানে, অক্সিজেনেটেড। হ্যাঁ, মানে ডিঅক্সিজেনেট থেকে অক্সিজেন কে করে? এক্সচেঞ্জটা করে কে? কার্বন ডাই অক্সাইড থেকে অক্সিজেন এক্সচেঞ্জ করে কে শরীরে? ফুস ইনফেরিয়র ভেনা কাভা। ফুসফুস, লাংস, লাংস। কে ও, করে বলো? লাংস করে। ফুসফুস। ফুসফুস। তার মানে আমার কাজ হচ্ছে এখন এই রক্তটাকে লাংসে পাঠানো। কি পাঠানো? কোথায় পাঠানো? লাংসে পাঠানো। লাংস। লাংসে পাঠানো। তার মানে আমি লাংসে পাঠাবো। এই রাস্তা দিয়ে দেখো, নীল রাস্তাটা দিয়ে আমি লাংসে চলে গেছে কিন্তু। দুই দিকে, ডানে একটা, বামে একটা। একটা রাইট লাংসে যাবে, তোমার রাইট ফুসফুসে যাবে, একটা লেফট ফুসফুসে যাবে। পালমোনারি মানে হচ্ছে লাংস, লিখে রাখো, একটু আগে পড়াইছে না, গ্যাস্ট্রিক মানে হচ্ছে তোমার স্টমাক। এগুলা লিখে রাখো, পালমোনারি মানে হচ্ছে লাংস। এই পালমোনারি আর্টারি দিয়ে হচ্ছে কোথায় গেল? ফুসফুসে গেল। নেক্সট কাজ হচ্ছে কি? আমরা এটা এখানে তো দেখাইতে পারবো না ফুসফুসের কথা, তো ফুসফুস হচ্ছে কি করবে? ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে সুন্দর মতো পিউরিফাই করবে, পিউরিফাই করে অক্সিজেনেটেড ব্লাডটা আমাকে পাঠাবে। এখন বলো, অক্সিজেনেটেড ব্লাড কোন কালার? লাল রেড নাকি কালার। লাল? রেড কালার। এই যে দেখো, পালমোনারি ভেইন দিয়ে এখন রেড কালার ঢুকছে। এখান দিয়ে ডান দিক দিয়ে ঢুকছে, আর বাম ফুসফুস দিয়ে এইভাবে ঢুকছে, লাল কালার। অক্সিজেন ঢুকছে, এখন পিউরিফাই হয়ে গেছে। ঠিক আছে। এখন জায়গাটার নাম কি? এখানে যে আসলো, এই জায়গাটার নাম কি? লেফট এট্রিয়াম নাকি লেফট ভেন্ট্রিকল? লেফট অ্যাট্রিয়াম। এট্রিয়াম। উপরে থাকে এট্রিয়াম, নিচে হচ্ছে ভেন্ট্রিকল, তাহলে লেফট এট্রিয়ামে আসলো। তাহলে এখন আবার সেম কাজ, লেফট এট্রিয়াম থেকে আমার লেফট ভেন্ট্রিকলে পাঠাইতে হবে। এখানে হচ্ছে আবার একটা দরজা আছে, সরি অরিফিস আছে, ছিদ্র। হ্যাঁ, ছিদ্রটার নাম কি? তিনটা ধরো। কিংসু, ছিদ্রটার নাম কি? ছিদ্র, এই ছিদ্রটার নাম কি? ট্রাইকাসপিড ভ্যালভ। আরে বেটা, ছিদ্রর নাম বল। ও, ছিদ্র কোনটা? সেটা হলো লেফট হ্যাঁ, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার অরিফিস। গুড। লেফট সাইড, তাহলে বলবো লেফট। আর উপরে যেটা, সেটা আগে বলবো, তাহলে অ্যাট্রিও। নিচে কি যাইতেছে? কই? ভেন্ট্রিকুলার যাইতেছে, তাহলে ভেন্ট্রিকুলার। আর ছিদ্র, ছিদ্র ইংলিশ হচ্ছে অরিফিস। অরিফিস। এই ছিদ্রের নাম হচ্ছে এটা। এখন ছিদ্রের মধ্যে দরজা লাগাই দিছি একটা আমি। এখন কিন্তু আর ট্রাইকাসপিড না, তিনটা দরজা না, এখন দুইটা দরজা। কয়টা দরজা বলো? দুইটা দরজা। দুইটা ধরো। তাইলে হচ্ছে কি, বাইকাসপিড বাল্ব। দেখো, বাই কাসপিড বাল্ব। আর এই পাশে ছিল হচ্ছে তিনটা দরজা, নাম ছিল ট্রাইকাসপিড, এই যে লেখা আছে ট্রাইকাসপিড। প্রশ্ন আসবে, বাইকাসপিড ভালভের আরেক নাম কি? লেখো, মাইট্রাল ভালভ। MITRAL, মাইট্রাল ভালভ। দুইটা দরজা। তাহলে সুন্দর মতো দুইটা দরজা খুলে যাবে। দুইটা দরজা খুলে কই আসবে? লেফট ভেন্ট্রিকলে আসবে। আসলো। এখন হার্ট থেকে বেরোবে কিভাবে? হার্ট থেকে বের হবে হচ্ছে, এই যে দেখো মোটা একটা অংশ দেখছো,
এই যে মোটা করে বিশাল বড় এওরটা আছে, এওরটা। এখন আর কি, আর্টারি বলে নাই, এওরটা বলছে। নর্মালি আর্টারি মানে কি, ধমনী। নম এখন ধমনীর বাপ, ঠিক আছে, বিশাল বড় ধমনী, এই জন্য ওর নাম আর আর্টারি নাই, এর নাম এওরটা হয়ে গেছে। ঠিক আছে, মহাধমনী। এর বাংলা হচ্ছে মহাধমনী। এওরটা কারণ অনেক ব্লাড নিয়ে যায়, এই জন্য। তাহলে এখন কি হবে, লেফট ভেন্ট্রিকল চাপ দিবে ভাবে, একটা চাপ দিবে। ধরো বোতলের মধ্যে পানি ভরছে, এখন বোতল যদি চাপ দাও পানি বেরোবে না, ছিটকে পানি বেরোবে না হ্যাঁ। বোতল থেকে উপর হয়ে। সেম, এই লেফট ভেন্ট্রিকল এখন জোরে একটা চাপ দিবে। চাপ দিলে কি হবে, এই এওরটা দিয়ে রক্তগুলা বের হয়ে যাবে। বের হওয়ার পর কোথায় যাবে স্যার? হার্ট থেকে। আপনি তো বললেন যে হার্ট হচ্ছে একটা পাম্পিং অর্গান, সে পাম্প করে সারা শরীরে পৌঁছায় দেয়, তো সারা শরীরে ডিস্ট্রিবিউট হবে কিভাবে? এই তিনটা রাস্তা দিয়ে, চারটা রাস্তা দিয়ে ডিস্ট্রিবিউট হবে। দেখো নিচে একটা নামছে, এভাবে দেখায় নাই, লাল কালারটা দেখো। নিচে একটা গেছে, উপরে তিনটা গেছে। এই উপরে তিনটা নাম লেখো বিসিএস। বিসিএস ক্যাডার আছে না, বিসিএস ক্যাডার, এই বিসিএস। লেখো বিতে হচ্ছে ব্রাকিওসেফালিক। সিতে লেখো হচ্ছে লেফট কমন ক্যারোটিড। আর এতে লেখো হচ্ছে লেফট সাবক্লেভিয়ান। বিতে হচ্ছে ব্রাকিওসেফালিক। সেফালিক মানেই হচ্ছে ব্রেন, সেফালো মানে ব্রেন। তার মানে দেখো, একটা ব্রাঞ্চ যাবে তোমার ব্রেনে গেল। সি হচ্ছে লেফট কমন ক্যারোটিড, এটা এই উপর দিয়ে গেল, ঠিক আছে। আর এস হচ্ছে সাবক্লেভিয়ান। সাবক্লেভিয়ান মানে হচ্ছে হাত, হাত পা, পা না সরি হাত। তার মানে দুই হাতে যাবে হচ্ছে এই সাবক্লেভিয়ান দিয়ে, উপরে যাবে ক্যারোটিড দিয়ে, আর ব্রেইনে গেল হচ্ছে ব্রাকিওসেফালিক দিয়ে। তাহলে নিচে নামবে কোনটা দিয়ে বলো তো, তোমরা বুদ্ধি করে বলো। এই যে নিচের যে অংশটা নিচে নামছে, এইটা দিয়ে যাবে নিচে, নিচে সারা শরীরে রক্ত চলে গেল। এটার নাম কি স্যার? যেহেতু নিচে নামতেছে, তাহলে বলো নিচে নামলাকে কি বলে? ডিসেন্ডিং বলে। তাহলে এটার নাম হচ্ছে ডিসেন্ডিং এওরটা। তাহলে ডিস্ট্রিবিউশনটা বুঝছো, সারা শরীরে যে পৌঁছায়, কিভাবে পৌঁছাইলো? ডিসেন্ডিং এওরটা দিয়ে হচ্ছে নিচে, একদম বুকের নিচ থেকে পর্যন্ত সারা অংশে চলে গেল। তোমার মাথায় যাবে হচ্ছে এই বিসিএস এর বি দিয়ে, ব্রাকিওসেফালিক। উপরে যাবে এই যে গলা টলা, এগুলাতে যাবে হচ্ছে সেফালিক, সরি কমন ক্যারোটিড। আর হাতে যাবে হচ্ছে সাবক্লেভিয়ান। তাহলে আমি আবার রিপিট করতেছি, খেয়াল করো। ফার্স্টে হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড আমার ফার্স্টে ঢুকবে হার্টে, সারা শরীর থেকে। আমার উপরের অংশ থেকে ব্লাড ঢুকবে হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা দিয়ে। নিচের অংশতে, নিচ শরীরের নিচের অংশের ব্লাড গুলা ঢুকবে ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে। দুইজন কোথায় যাবে আলটিমেটলি? এই দুইটা রাস্তা কই যায়? রাইট এট্রিয়ামে যায়। তাহলে এক নাম্বার স্টেপ বলবা হচ্ছে the inflow of blood from the superior vena cava and the inferior vena cava reach the right atrium, রাইট এট্রিয়ামে রিচ করলো। তারপর বলবা হচ্ছে এখানে একটা অরিফিস থাকে, নাম হচ্ছে কি রাইট অ্যাট্রিওভেন্ট্রিকুলার অরিফিস, কি গার্ডেড বাই ট্রাইকাসপিড ভালভ। গার্ড কে দেয়? ট্রাইকাসপিড ভালভ গার্ড দিয়ে আছে দরজাতে। when it opens, যখন এটা খুলে, the blood enters into the right ventricle, রাইট ভেন্ট্রিকলে ব্লাডটা চলে আসে। Then for purification, blood moves to the lungs through pulmonary artery. লাংসে চলে গেল, এখান থেকে রাইট লাংসে গেল। সরি, এটা এটা লেফটে যাবে, আর এটা যাবে রাইটে, কারণ মানুষের রাইট তো এটা, আর এটা লেফট। লাংসে গেল, লাংসে হচ্ছে সুন্দর মতো পিউরিফাই হবে, অক্সিজেনেটেড হইলো। অক্সিজেনেটেড হয়ে লাল কালারের যে ব্লাডটা, সেটা হচ্ছে দেখো এই পালমোনারি ভেইন দিয়ে, এই পালমোনারি ভেইন দিয়ে হচ্ছে দেখো, এইটা হচ্ছে লেফট সাইড থেকে ঢুকবে, আর এটা রাইট লাংস থেকে কোথায় ঢুকবে স্যার? লেফট এট্রিয়ামে ঢুকলো। তারপর আবার একটা এখানে ছিদ্র থাকবে, নাম কি হবে? লেফট এট্রিওভেন্ট্রিকুলার অরিফিস, guarded by bicuspid valve, another name is mitral valve. When it opens, the blood moves from the left atrium to the left ventricle, লেফট ভেন্ট্রিকলে আসলো।
when the left ventricle contracts strongly, যখন খুবই শক্তিশালী ভাবে বা জোরে কন্ট্রাক্ট করে, চাপ দিল, বোতলে চাপ দিছো, এখন রক্ত বের হয়ে যাবে বোতল থেকে, চাপ দিলাম আমি লেফট ভেন্ট্রিকলে, the blood moves through the aorta and distributes accordingly, অ্যাকর্ডিংলি সে ডিস্ট্রিবিউট হয়ে গেল। এখন কথা হচ্ছে স্যার, তাহলে ভালভ কি কি পড়াইলেন আপনি? একটা ভালভ আমি বলছি হচ্ছে এইখানে, ট্রাইকাসপিড ভালভ। আরেকটা ভালভ পড়াইছি আমি এইখানে, বাইকাসপিড ভালভ। আরেকটা নাম হচ্ছে কি মাইট্রাল ভালভ। আরো দুইটা ভালভ আছে, কেউ বলতে পারবা কি কি? সেমি লুনার ভালভ, লেখো সেমি লুনার ভালভ। সেমি লুনার ভালভ কোথায় থাকে স্যার? এই যে দেখো, রাইট ভেন্ট্রিকল থেকে আমি যখন লাংসে পাঠাইছি, এইখানে একটা ভালভ থাকে, নাম হচ্ছে সেমি লুনার ভালভ। আবার আবার এই লেফট ভেন্ট্রিকল আমি বোতলে যখন চাপ দিছি, তখন সারা শরীরে যে ছড়াবে, ডিস্ট্রিবিউট হবে, এই রাস্তার মধ্যে একটা দরজা আছে, এটাও সেমিলুনার ভালভ। তাহলে দুইটা সেমিলুনার ভালভ হচ্ছে কোথায়? একটা পালমোনারি আর্টারিতে, পালমোনারি আর্টারি কিন্তু ভেইন না, পালমোনারি আর্টারিতে, একটা হচ্ছে এওরটাতে, এই দুইটা। আর দুই মানে রাইট এট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকুলার মাঝখানে হচ্ছে ট্রাইকাসপিড ভালভ, আর লেফট এট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকুলার মাঝখানে হচ্ছে বাইকাসপিড ভালভ। জিনিসটা বুঝতে পারছো নাকি বুঝো নাই? না বুঝলে বলো। বুঝতে বিসিএস পারছো? এর এসে যেন কি বলছিলেন ওটা বুঝতে লেফট, পারিনি। লেফট সাবক্লেভিয়ান, লেফট সাবক্লেভ কমন, লেফট সাবক্লেভিয়ান, হ্যাঁ, লেফট সাবক্লেভিয়ান। এই এসটা হচ্ছে সাবক্লেভিয়ানের এস। এটা বি ছিল হচ্ছে ব্রাকিওসেফালিক, ব্রাকিওসেফালিক। আর সি তে হচ্ছে আবার লেফট কমন ক্যারোটিড। ঠিক আছে, আচ্ছা। তাহলে এটা আমাকে একটু সুন্দর মতো একটু বুঝায় দাও তো, নাফিস, আরসিসি। জি ভাই। সুন্দর মতো বলতে থাকো তাড়াতাড়ি, স্পিডে। ফার্স্টে ব্লাড আসবে কোত্থেকে? সুপেরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভাতে, রাইট সুপার ভেনা এট্রিয়াম। কাভাতে। হুম, বলো। তারপরে হচ্ছে ট্রাইকাসপিড ভালভ থেকে এটা এন্ট্রি করবে। হুম, করার পরে এটা লাঞ্চে চলে যাবে পালমোনারি আর্টারি দিয়ে। আচ্ছা, পালমোনারি আর্টারি আর্টারি দিয়ে লাঞ্চে যাবে, লাঞ্চ থেকে পালমোনারি ভেন ভেন দিয়ে এন্ট্রি করবে এখানে। আচ্ছা, এখানে এটা অক্সিজেনেটেড ব্লাড। আচ্ছা, এটা এখান এখান থেকে নিচে নামবে হচ্ছে বাইকাসপিড ভালভ হয়ে হ্যাঁ, লেফট ভেন্ট্রিকলে। আচ্ছা, লেফট ভেন্ট্রিকল থেকে এটা হ্যাঁ, উপর দিকে চলে যাবে। হ্যাঁ, এখানে আসবে হচ্ছে অ্যারোটাতে। এওরটা দিয়ে, অ্যারোটা দিয়ে অ্যারোটা দিয়ে হচ্ছে ব্লাড বা শরীরে চলে যাবে। হ্যাঁ, আর উপরে তিনটা তিনটা যে আছে বিসিএস দিয়ে দিয়ে দিয়েছেন, একটা হচ্ছে হ্যাঁ, ব্র্যাকিওসেফালিক, লেফট লেফট কমন ব্রাকিওসেফালিক ক্যারোটিড আর্টারি, ব্রাকিওসেফালিক আর্টারি, লেফট কমন ক্যারোটিড আর্টারি, লাস্টে ক্যারোটিড। আর্টারি, আর্টারি বলবা। হ্যাঁ, তারপর জি। আর একটা লেফট সাব ক্যালভিন, সাবক্লেভিয়ান, ক্লেভিয়ান সাবক্লেভিয়ান। আর্টারি, আর্টারি, ঠিক আছে, আচ্ছা। জি। আর্টারি বুঝতেছো তো? জি। ARTERY, ধমনী, যেটা দিয়ে অক্সিজেন যায়। আচ্ছা, ভালভ গুলা বলো তো, কে বলবা? সাদিক বলো, সাদিক বিসিসি, তুমি ভালভ গুলা বলো। স্যার ভালভ হচ্ছে সেমি লুনার ভালভ সেমিনার ভালভ দুইটা। কোথায় কোথায় বলো, কোথায় কোথায়? একটা হচ্ছে পালমোনারি আর্টারিতে, এই যে এটা পালমোনারি আর্টারি। পালমোনারি আর্ট স্যার আরেকটা পালমোনারি আর্টারিতে আর হচ্ছে আরেকটা হচ্ছে এওরটাতে, এওরটাতে, এওটাতে স্যার। হ্যাঁ, আচ্ছা। আর হচ্ছে বাইকাসপিড, আর এদিকে ট্রাইকাসপিড কোথায় বলো? ট্রাইকাসপিড ভালভ আর হ্যাঁ, হচ্ছে বাইকাসপিড বাইকাস বাইকাসপিড ভালভ। বাইকাসপিড ভালভ কোথায় থাকে? বাইকাসপিডটা বলো। রাইট এট্রিয়াম আর স্যার ইনফেরিয়র ভেনা কাভা, এই দুটার মাঝখানে স্যার। আরে না, দেখো বাইকাসপিড বলছে, বাইকাসপিড কি থাকে? এই যে এখানে না, তাহলে উপরে কে? লেফট এট্রিয়াম। নিচে কে? ও স্যার লেফট লেফট এট্রিয়াম ভেন্ট্রি। স্যার। আর নিচে লেফট ভেন্ট্রিকল। তাহলে লেফট এট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকলের মাঝখানে থেকে বাইকাসপিড ভালভ। আর ডানে দেখো ট্রাইকাসপিড ভালভ আছে, এটার উপরে কে বলো? এটা কি? রাইট এট্রিয়াম। আর জি নিচে স্যার। কি? রাইট ভেন্ট্রিকল। আর রাইট ভেন্ট্রিকল। তাহলে রাইট এট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের মাঝখানে কে? ট্রাইকাসপিড ভালভ। বুঝা গেছে? আচ্ছা, জি স্যার। ঠিক আছে। এখন কথা হচ্ছে, আর্টারি দিয়ে নর্মালি কি যায় বলো তো? আর্টারি দিয়ে
অক্সিজেনেটেড ব্লাড যায়, কি যায়? ব্লাড, আরে ব্লাড তো আমিও অক্সিজেনেটেড। জানি। অক্সিজেনেটেড ব্লাড যায়, পরিশুদ্ধ ব্লাড যেটা, যেটাতে অক্সিজেন আছে বেশি, এটা যায় আর্টারি দিয়ে। আর ভেইন দিয়ে কি যায়? ডিঅক্সিজেনেটেড। ডিঅক্সিজেনেটেড ব্লাড। ডিঅক্সিজেনেটেড বাংলা কি স্যার? আর্টারি হচ্ছে ধমনী, ভেইন হচ্ছে শিরা। এগুলো ছোটবেলায় পড়ছো। ধমনী, শিরা। কিন্তু এক্সেপশন কোথায় স্যার? এক্সেপশন, এক্সেপশন হচ্ছে পালমোনারি আর্টারি। তুমি নামের মধ্যে যদি একটু পালমোনারি লাগাই দাও, উল্টা কাজ করা শুরু করবে। তাইলে আমার হিসাবে আর্টারিতে যাওয়ার কথা অক্সিজেনেটেড। অক্সিজেনেটেড কি কালার বলো, লাল না নীল? লাল। কিন্তু পালমোনারি আর্টারি দিয়ে যাবে হচ্ছে দেখো অবিশুদ্ধ নীল কালারের ব্লাড। দেখো তো মিলছে কিনা? পালমোনারি আর্টারিতে নীল কালার, নীল কালার। আবার ভেইনে যাবে হচ্ছে ডিঅক্সিজেন, ডিঅক্সিজেন। তো এখানে ডিঅক্সিন কোনটা? আমরা সব নীল কালার দেখছি তাই না, শরীর থেকে অবিশুদ্ধ নীল রং আসছে, তাহলে ডিঅক্সি হচ্ছে নীল কালার, মানে ভেইন হবে নীল কালার। কিন্তু আমি যদি বলি পালমোনারি ভেইন, তাহলে লাল কালার হয়ে যাবে। দেখো তো, এই যে দেখো পালমোনারি ভেইন লাল কালার, এই পাশে পালমোনারি ভেইন লাল কালার। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম আর্টারি দিয়ে যায় হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড, এক্সেপশন হচ্ছে পালমোনারি আর্টারি, সেটা ডিঅক্সিজেনেটেড ব্লাড যাবে। আবার ভেইন দিয়ে যায় হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড, এক্সেপশন হচ্ছে পালমোনারি ভেইন, এটা দিয়ে অক্সিজেনেটেড ব্লাড যাবে। কিংসু কি বলছি বলো? আর্টারি দিয়ে অক্সিজেনেটেড ব্লাড যায়, আবার পালমোনারি ভেইন দিয়েও অক্সিজেনেটেড ব্লাড যায়, আর ভেইন দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাড যায়। হ্যাঁ। পালমোনারি আর্টারি দিয়েও ডিঅক্সিজেনেটেড ব্লাড যায়। আচ্ছা ঠিক আছে, ওকে। এই হচ্ছে আমার বেসিক হার্ট নিয়ে, ঠিক আছে? আমাদের আরো একটু ডিটেলস পড়তে হবে একটু পরে। আচ্ছা দেখো, এখন পড়ে দেখবা যে মিল পাবা যে দ্য অ্যাপারচার বিটুইন দ্য টু এট্রিয়া, মানে কি? ধরো এটা হার্ট, তো বলছে কি বিটুইন টু এট্রিয়াম, মানে কি দুইটা এট্রিয়াম। তো এই দুইটা এট্রিয়াম মানে কি? এটা আর হচ্ছে এটা, তাই না? কারণ এটা হচ্ছে রাইট এট্রিয়াম, এটা হচ্ছে লেফট এট্রিয়াম। এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। তো আমাকে কি বলছে? আমাকে বলছে হচ্ছে যে দুইটা এট্রিয়ামের মাঝখানে, মানে এই জায়গাটা, ঠিক আছে? তো কি বললো? এন্ড ভেন্ট্রিকলস আর গার্ডেড বাই ভালভস, ঠিক আছে? তো দুইটা এট্রিয়াম আর হচ্ছে দুইটা ভেন্ট্রিকল। আচ্ছা এটা ট্রান্সলেট করতে ওরা ভুল করছে, ওরা বুঝাইছে যে হচ্ছে এই রাইট এট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকল, আর লেফট এট্রিয়াম লেফট ভেন্ট্রিকল, আর মাঝখানে হচ্ছে ভালভস থাকে। এখানে থাকে ট্রাইকাসপিড, এখানে থাকে হচ্ছে বাইকাসপিড, ঠিক আছে? এই যে দেখো ট্রাইকাসপিড আর হচ্ছে বাইকাসপিড। ওরা কি লিখছে দেখো, ওরা লিখছে হচ্ছে রাইট অরিকিউলো ভেন্ট্রিকুলার অ্যাপারচার। আর আমি তোমাদেরকে কি শিখাইছি? রাইট অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ওরিফিস, এটা শিখাইছি না আমি? সো এটাও লিখতে পারবা। আবার তোমার বইয়ে যেটা দিছে, ওরা অ্যাট্রিয়াম লেখা নেই, ওরা অরিকল দিয়ে লিখছে। ওকে ফাইন, অরিকুলো ভেন্ট্রিকুলার অ্যাপারচার। অ্যাপারচার নর্মালি মানে হচ্ছে যন্ত্র, যন্ত্র বোঝায়, একটা জিনিস। তো আমি ছিদ্র বুঝাইছি, ওরা ডিরেক্ট বলছে যে একটা অ্যাপারচার, একটা জিনিস, ঠিক আছে? তো তোমার ইচ্ছা, তুমি অ্যাপারচারও লিখতে পারো, আমি ওরিফিস বলছি ওরিফিসও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে ডানেরটা হচ্ছে ট্রাইকাসপিড, আর বামেরটা হচ্ছে যে লেফটেরটা হচ্ছে বাইকাসপিড, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো আর সেমিলুনার কোথায় আছে? ওপেনিং অফ দ্য এওরটা। আরেকটা কই থাকে বলো? একটা এওরটাতে আরেকটা কই থাকে? পালমোনারি পালমোনারি আর্টারিতে, পালমোনারি আর্টারি। আর্টারিতে পালমোনারি আর্টারিতে, ঠিক আছে? পালমোনারি আর্টারিতে থাকে, এই যে পালমোনারি আর্টারি এইখানে থাকে একটা, আর এওরটা এইখানে থাকে একটা। এগুলো হচ্ছে সেমিলুনার ভালভ, ঠিক আছে? ওকে, এখন আসো সার্কুলেশন অফ ব্লাড থ্রু হার্ট, যেটা সিকিউ তে 4 মার্কের জন্য আসবে। তোমাদের তো সিকিউ সিস্টেম না, 10 মার্কের, 3 নম্বরে আসবে এটা, যে সার্কুলেশন অফ ব্লাড থ্রু হার্ট। এটা আমরা শুরু করব, টাইমটা শেষ, আমি আরেকটা লিংক দিচ্ছি, এটাতে জয়েন করো।